তো আজকে আমরা ফ্যাশন রিলেটেড কিছু গ্রাফিক্স দেখব অল্প স্বল্প। যেমন ফ্যাশন গ্রাফিক্সের ভিতরে আছে সিমলেস ফেব্রিক। এটা অনলাইনে খুবই সেল হয়। যেমন আমি একটা সিমলেস প্যাটার্ন লিখে যদি গুগলে সার্চ দিই, সিমলেস তারতান চেক লিখে আমি যদি লিখি তারতান প্যাটার্ন, এরকম লিখে যদি সার্চ দিই অনেক আসবে। আর এগুলো অনলাইনে প্রচুর সেল হয়। অনলাইনে কিছু জনপ্রিয় মার্কেট প্লেস, তার ভিতরে এক নম্বরে আছে যে এখানে ফ্রি পিক। যদিও মানে ভালো সাইটের দিক থেকে হিসাব করলে রোজগার ভালো সাইট যদি হয়, যেগুলো পপুলার এবং ভালো, সবচেয়ে ভালো আর্ন হয়। আর জনপ্রিয় সাইট এক নম্বরে আছে অ্যাডোবি স্টকের পরে আছে ক্রিয়েটিভ ফেব্রিকা একটা সাইট ক্রিয়েটিভ ফেব্রিকা আর অ্যাডোবি স্টক। এগুলো অত্যন্ত জনপ্রিয়, সবচেয়ে মানে ভালো আর্ন করা যায়, রিলায়েবল সাইট হচ্ছে এগুলা। তো আমরা অ্যাডোবি স্টকে যদি একটু দেখি, অ্যাডোবি স্টক এখানে যাই, সিমলেস তারতান চেক, এই যে আমরা বলি চেক ফেব্রিক বা আমরা চেক এমনিতে বলি চেক শার্ট। এগুলোর নাম অ্যাকচুয়ালি হচ্ছে তারতান চেক বা চেকার্ড শার্ট বা চেকার্ড ফেব্রিক। তো এই ধরনের ফেব্রিক এখানে কিন্তু প্রচুর সেল হয়। এগুলো ইলাস্ট্রেটেড আছে, এই যেগুলো ইলাস্ট্রেটেড এগুলো কিন্তু রিয়েল ইমেজ না, এই যে এগুলা ইলাস্ট্রেটেড। আবার কিছু কিছু আছে রিয়েলিস্টিক, 100% রিয়েলিস্টিক ফেব্রিক থেকে সিমলেস করা। যেমন আমি একটা ওপেন করে দেখাই। এখানে রিয়েলিস্টিক লিখে সার্চ দিলে আসবে রিয়েলিস্টিক সিমলেস তারতান। এই যে এটা কিন্তু ভেক্টর না, ভেক্টর বা ইমেজ না, এটা কিন্তু ভেক্টরও না ইমেজও না। যদিও জেনারেটেড উইথ এআই, এটা কিন্তু এআই দিয়ে জেনারেট করা যদিও, এবং একটা রিয়েলিস্টিক ইমেজ, কোনো ভেক্টর না, এই ধরনের আইটেম। তা আমরা গুগলে সার্চ দিয়ে এরকম অনেক পাবো যে তারতান চেক, শুধু তারতান চেক অথবা চেকার্ড ফেব্রিক যদি এরকম লিখি, চেকার্ড ফেব্রিক লিখে ইমেজে ক্লিক করলাম, অনেক পাওয়া যাবে। তো এই যে মাইক্রো স্টক যেসব সাইটে অলরেডি সিমলেস এই ফেব্রিকগুলো সেল হয়, এইসব জায়গা থেকে নেওয়া যাবে না, এইসব জায়গা থেকে কোনোভাবে নেওয়া যাবে না। নিতে হবে যেখানে সরাসরি ফেব্রিক সেল করে, যারা ফেব্রিক সেলার। যেমন এই যে একটা অ্যামাজন কিন্তু সরাসরি ফেব্রিক সেল করে। অ্যামাজন এটা অ্যাকচুয়াল গুড সেলার, কোনো ভার্চুয়াল না। ভার্চুয়াল কিছু কিছু আইটেম বেচে, ভার্চুয়াল আইটেমও সেল করে, বাট অ্যাকচুয়াল ম্যাক্সিমাম অ্যাকচুয়াল থিংসই সেল করে অ্যামাজন। আবার এই যে আরেকটা সাইট চেকার ফেব্রিক, আমরা এই সাইটটা ভিজিট করলে দেখতে পাবো। এটা কিন্তু একটা টেক্সটাইল ব্লগ বা টেক্সটাইল নিউজ রিলেটেড একটা সাইট, যেখানে ইমেজটা আছে, যে একটা ইমেজ দেখো অনেকগুলো ইমেজ এখানে আছে যেগুলো রিয়েলিস্টিক। হ্যাঁ, এগুলা কিন্তু কোনো ভেক্টর বা ইমেজ না, ওই জেনারেটেড কোনো ইমেজ না, এগুলো রিয়েলিস্টিক ইমেজ, 100% ক্যামেরায় তোলা ইমেজ। তা আমরা এই ফেব্রিকটাই ওপেন করি, এইটা ওপেন নিউ লিঙ্ক ট্যাপ করে এটা ওপেন করলাম। এখান থেকে সবচেয়ে বড় যেই ইমেজটা, এখানে এগুলো কিন্তু ছোট, বাট এখানে কিন্তু একটা বড় রিপিট আছে। আমরা ফেব্রিকের ভাষায় বা এই রিপিটের ভাষায় আমরা এগুলো বলি রিপিট বলতে প্রতিটা ঘর বা চেক বক্স কতবার রিপিট হয়েছে, এটা হচ্ছে রিপিট। এখানে কিন্তু বড় রিপিট, এগুলো কিন্তু ছোট রিপিট। এই ছোট রিপিট থেকে নিলে অত ভালো আসবে না। আমি যদি বড় রিপিটে যাই, বড় রিপিট থেকে আমি ভালো নিতে পারবো। এখান থেকে এটা ডাউনলোড দিলাম, সিলেক্টেড ইমেজ। হ্যাঁ, এটা অনেক ক্লিয়ার, আলট্রা ক্লিয়ার এইচডি রিয়েলিস্টিক ফেব্রিক। এটা আমি সেভ দিলাম।
ডেস্কটপে সেভ দিলাম, তারপর চেক লিখে চেক ফেব্রিক লিখে আমি সেভ দিলাম। এই ইমেজটা আমি এখন ফটোশপে ওপেন করব, ডেস্কটপ ফটোশপ। তো এর আগে আমরা অ্যাডজাস্টমেন্টে যে হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে আমরা কিন্তু এর আগে কালার চেঞ্জ করা দেখছি বা শিখছি কীভাবে কালার চেঞ্জ করতে হয়। এই যে কালার আছে এই কালার আমি রাখবো না, এই কালার না রেখে আমি অন্য কালারে নিয়ে যাবো। এটা হিউ অ্যান্ড স্যাচুরেশন, এখানে যে আমি যদি একদম এই মাথায় আনি, এখানে কিন্তু আরেক কালার, এরকম করে যখন স্লাইডার সরাবো ও ভিন্ন ধরনের কালার আমি পাবো। তা আমি রাখবো, ছিল সবুজ, আমি রাখবো এই কালারটা, অথবা একটু ক্লিয়ার যেখানে পাওয়া যায়, হ্যাঁ এই কালারটা, এটা সুন্দর, আমি এটা রাখলাম। এখান থেকে আমি স্যাচুরেশন একটু কম বেশি করে দেখবো, হ্যাঁ এটা ভালো, জিরোই থাকবে। এই আমি কিন্তু সবুজ থেকে এখন কি করে ফেললাম, সবুজ থেকে এটা আমার ব্লু হয়ে গেল, সবুজ থেকে ব্লু। এরপরে আমাদের দেখতে হবে যে রিপিট বক্স কোথার থেকে কোথায়। আমরা যদি একটু খেয়াল করি, এখানে একটা হোয়াইট রিপিট, এখানে কিন্তু একটা হোয়াইট রিপিট, এইভাবে কিন্তু রিপিটটা তৈরি হয়। আবার এখানে কিন্তু এই যে হোয়াইট অ্যান্ড ব্লু, আবার এখানে হোয়াইট অ্যান্ড ব্লু, অর্থাৎ রিপিট এখান থেকে একটা, এখানে একটা, এরকম এটা এইভাবে চলতেই থাকবে। এটা সিমলেস কেন বলা হয়? সিমলেস বলতে আমি যদি এখন এটা প্রিন্ট করতে যাই, অথবা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আমি যদি এটা বড় আকারের ফেব্রিক করতে যাই, তখন অটোমেটিক যদি এটা রিপিট হয় তাহলে কেমন দেখা যায়। আমরা আগে একটু এটা জিনিসটা আগে একটু দেখি। আমি কিবোর্ড থেকে সি প্রেস করে ক্রপ টুল দিয়ে একটু করে নিলাম, ক্রপ বাটন দিয়ে একটু বড় করে জায়গা নিলাম। এই জায়গা নিয়ে আমি জাস্ট রিপিট দেখাবো যে এই ফেব্রিকটা যদি আমি রিপিট করি, এখন যে অবস্থা আছে, এই যে অবস্থা আছে, এই অবস্থা রিপিট করলে কি হয়। লেয়ারটা আমি আনলক করে নিলাম, এখান থেকে আনলক করার পরে এই যে ফেব্রিকটা, এই ফেব্রিকটা যদি আমি এখন রিপিট করি, এই ফেব্রিকটা রিপিট করলে কেমন আসে। রিপিট বলতে পাশাপাশি যদি কপি করে বসাতে থাকি, কিবোর্ড থেকে অল্টার প্রেস করলাম, পাশে কপি করে বসালাম, এটা কিন্তু মিলল না, এটা মেলে নেই, কোনো দিকেই মেলে নেই। এখানে এই সাইডেও মেলে নেই, ইমেজের সাথে এই বক্সের সাথে মিল নেই। আচ্ছা সাইডে মিল নাই, তাহলে উপরে মিল আছে কিনা, এই দুইটা আবার আমরা কপি করে যদি বসাই, উপরেও হরাইজন্টালিও মিল নাই। এটা হরাইজন্টালিও মিল নাই, কিরকম, এই বক্সগুলো যেরকম ছিল এখানে কিন্তু এই বরাবরও মিলতেছে না, এই বরাবরও মিলতেছে না, অর্থাৎ হরাইজন্টাল এবং ভার্টিক্যালি মিলতেছে না। এটা হলো ভার্টিক্যাল, এইদিকে হরাইজন্টাল, কোনো দিকে কিন্তু মেলে না। ফেব্রিকটার যে লুক থাকার কথা আগে যেরকম ছিল আমাদের, আমরা প্রথমে যেরকম পাইছি এখানে যেরকম, ওই লুকটা কিন্তু আসে না। তাহলে আমার কি করতে হবে, এখন আমার একটা সিমলেস করতে হবে। সিমলেস বলতে যেদিকেই রাখবো না কেন, যেদিকেই রাখি না কেন, আমি পাশাপাশি বসালে অটোমেটিক রিপিট, সুন্দর রিপিট তৈরি হবে। এটা করার জন্য আমার কি করতে হবে, এখান থেকে একটা বক্স নিলেই যথেষ্ট, অনলি একটা বক্স। এখানে একটা বক্স বলতে এই যে একটা বক্স, এই 1 2 3 4, এই বক্সটা নিলে আমাদের রিপিট তৈরি হয়ে যাবে। কেননা এই বক্সটাই বারবার রিপিট হচ্ছে। আমরা যদি একটু খেয়াল করে দেখি, এই রিপিট, এই রিপিট, এই রিপিট, মানে এই যে 1 2 3 4, এই চারটা বক্সই বারবার রিপিট হচ্ছে। আমরা এই চারটা বক্সই নিতে হবে। তার আগে আমরা এখান থেকে ফিল্টারে যে লিকুইফাই করে এটা একটু সোজা করে নেব। কিছু কিছু জায়গায় বাঁকা আছে, যেমন এখানে একটু বাঁকা আছে, আমরা এটা ফেলা দিয়ে এইখানে লিকুইফাই একটা গুরুত্বপূর্ণ টুল। আমি আবার দেখাই এটা কোথায় থাকে, ক্যান্সেলে যাই, এটা ফিল্টারের আন্ডারে থাকে। ফিল্টারের ভিতরে এখানে লিকুইফাই জিনিসটা কি, লিকুইড মানে তরল, আমরা জানি। যে কোনো ইমেজ যদি তরলের মতন করে, কাদার মতো করে যদি সোজা বা বাঁকা করতে হয়, অথবা এলোমেলো থেকে সোজা করতে হয়, তাহলে সেটা ভালো উপায় হলো লিকুইফাই। তো লিকুইফাই থেকে আমরা এই লিকুইফাই টুল দিয়ে এখানে যে যতটুকু বাঁকা আছে উপরের দিকে এরকম করে ঠেলা দিলাম।
যতটুকু সোজা করার সোজা করলাম। সোজা করার পরে আমি এখান থেকে এই যে আমাদের যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে কীভাবে সিলেক্ট করতে হয় এটাকে আমি দেখাইছি। তো আমি এখান থেকে এই এজ এইখান থেকে নিলাম, এই এরিয়া আমি চুজ করে নিলাম, এতটুকুই আমার যথেষ্ট। এখন এতটুকু মার্কিউ টুল দিয়ে আমি চুজ করে আমি কিবোর্ডে কি প্রেস করব, কিবোর্ডে সি প্রেস করব, অর্থাৎ ক্রপ করে এটুকু ক্রপ করে নিয়ে নেব। কিবোর্ডে সি প্রেস করলাম, কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম দুইবার, আমার কাঙ্ক্ষিত এরিয়া চুজ হয়ে গেছে। এখানে একটু বেশি এরিয়া কাটা পড়ে গেছে, অতটুকু আমরা আবার ক্রপ করে দিলাম, এই হয়ে গেল। আর প্রয়োজন নেই, নিচে অল্প একটু আছে যদিও, আমরা অতটুকু হালকা করে ক্রপ করে দিই, ব্যাস। এখন সব এরিয়া একদম পারফেক্টলি সুন্দর একটা রিপিট তৈরি হয়ে গেছে। এখন এটা যে রিপিট তৈরি হয়েছে আমি বুঝবো কিভাবে, এটা বোঝার একটা উপায় আছে। এখানে এডিটে গেলে একটা অপশন আছে ডিফাইন প্যাটার্ন, অর্থাৎ আমার এটা যে প্যাটার্নে পরিণত হয়েছে এগুলা কিন্তু তারতান্ত্রিক প্যাটার্ন, এটাও প্যাটার্ন, এইগুলার সবই মূলত প্যাটার্ন বলতে আমরা যেটা বুঝি যে ধরন বা কিভাবে রিপিট হয়, ওইটা হচ্ছে একটা প্যাটার্ন। তা এখন এইটা যে প্যাটার্নে পরিণত হয়েছে সেটা আমি বুঝবো কিভাবে, এটা আমি এখান থেকে এডিটে যেয়ে ডিফাইন প্যাটার্ন, একটা প্যাটার্ন হিসেবে ডিফাইন করলাম, তারতান্ত্রিক ফেব্রিক নামে ডিফাইন করলাম। ওকে, নতুন একটা ফাইল নিলাম, নিউ A4 সাইজের নেব, প্রিন্ট A4 সাইজ, রেজুলেশন 300, বাকি সব ঠিক আছে, ওকে। এখন এই একটা আমরা ব্ল্যাঙ্ক ফেব্রিক বা ব্ল্যাঙ্ক একটা টেক্সটাইল যদি ক্ষেত্র হিসেবে বিবেচনা করি, একটা টেক্সটাইল স্পেস, এখানে আমরা ওই রিপিটটা অ্যাপ্লাই করব কিভাবে, আমরা তো এখানে থাকাকালীন এটা প্যাটার্ন হিসেবে ডিফাইন করেই দিয়েছি। এখন এই ব্ল্যাঙ্ক লেয়ারে এসে এখান থেকে লেয়ারে যে এটা আনটিক করে আনলক করে দিলাম। এখন এখানে আবার প্যাটার্ন অ্যাপ্লাই করার একটা অপশন আছে নিচেই, অ্যাডজাস্টমেন্ট, এই যে এখানে প্যাটার্ন অপশন আছে, এখানে প্যাটার্ন অপশন আছে যে একটা সলিড আমরা নিতে পারি অথবা আমরা প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারি, সলিড কালার অথবা প্যাটার্ন। তো আমরা নিব কি প্যাটার্ন অ্যাপ্লাই করব। তো ডিফল্টে প্যাটার্ন ছোট ফটোশপ একটা দিয়ে রাখে, এই যে এটা আমাদেরটা হচ্ছে এই যে নিচে অলরেডি আমরা একটু আগে যেটা ডিফাইন করলাম প্যাটার্নটা কিন্তু এখানে এসে গেছে। যখনই আমরা এটা ক্লিক করবো এই যে প্যাটার্ন কিন্তু এখানে চলে আসে, এবং চাইলে এই প্যাটার্নটা আমরা ছোট বড় সাইজ নিয়ন্ত্রণ করতে পারি। কেমন, এই যে এখানে স্কেল আছে, এই যে বড় ছোট, আবার এদিকে সেদিকে আমরা সরাতে পারি, এদিকে সেদিকে আমরা সরাতে পারি। এই এখানে আমি রাখলাম, এটা A4 সাইজের একটা পেপার। তা আমি যেহেতু এটা ভবিষ্যতে সেল করার চিন্তা ভাবনা আছে বা আমি অনলাইনে এটা সেল করতে পারি, তাহলে আমি আরেকটু বড় স্পেস নেব, আরেকটু বড়, এখানে সি প্রেস করে স্পেসটা আরেকটু আমি বড় করে দিই, এই দিলাম। আর এইখান থেকে পেইন্ট বাকেট টুল সাদা ফিল করে দিলাম, শেষ। এখন আমরা পুনরায় প্যাটার্নটা আবার অ্যাপ্লাই করি, এরিয়াটা একটু বড় হবে, প্যাটার্ন অ্যাপ্লাই করলাম। এখান থেকে আমরা মাউসের মাঝখানে যে স্ক্রল বাটন আছে, মাউসের দুইটা লেফট বাটন আর রাইট বাটন, দুই বাটনের মাঝখানে কিন্তু একটা স্ক্রল বাটন আমি যদি একটু আপ ডাউন করি, স্ক্রল বাটন আপ ডাউন করলে এটা ছোট হবে বড় হবে। তো আমি কাঙ্ক্ষিত যে সাইজ আমার প্রয়োজন, সাপোজ এই সাইজটা আমার কাছে বেস্ট মনে হয়, আমি এই সাইজটা রাখতে পারি। অথবা 180 আমি রাখতে পারি, এটা
এই রিপিট পর্যন্ত আমি রাখলাম 190-তে রাখলাম, 190-তে রেখে ওকে করে দিলাম। এখন এই ফেব্রিকটা আমরা জেপিইজি ইমেজ হিসেবে সেভ করব, সেভ অ্যাজ জেপিইজি। ডেস্কটপে আমি রাখি, জেপিইজি ইমেজ হিসেবে আমি সেভ দিলাম। সিমলেস টার্টন চেক ফেব্রিক, রিয়েলিস্টিক সিমলেস টার্টন চেক ফেব্রিক লিখে আমি সেভ দিলাম। এখন আমি যে ফেব্রিকটা তৈরি করলাম এটা আসলে সিমলেস কিনা চেক করব কিভাবে? ওপেন করি, আমি যে ফেব্রিকটা তৈরি করলাম এই যে এটা ডেস্কটপে, এইটা চেক করার দুইটা ওয়ে আছে। এই যে ফটোশপে একটু আগে দেখালাম, ফটোশপে একটু আগে দেখাইছি কি যে এটা প্যাটার্ন হিসেবে, অথবা আমি পাশাপাশি বসিয়ে আমি পাশাপাশি ওই যে বড় একটা স্পেসে রিপিট করে দেখতে পারি। আগে আমরা ওইভাবে দেখি, বড় একটা স্পেসে আমি রিপিট করে দেখি। এইটা আমরা আবার ওপেন করি, ওপেন, এইটা একটা আমরা তৈরি করলাম। তৈরি করার পর এখন এই ফেব্রিকটা সিমলেস কিনা বুঝবো কিভাবে? এখান থেকে সি প্রেস করলাম, আর তার আগে আনলক করে নিই, সি প্রেস করে একটু বড় একটা স্পেস করে নিলাম। নেওয়ার পর এই যে আমার তৈরি করা ফেব্রিক, এটা আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এই পাশাপাশি রাখি। না, এটা আমার এর আগে যে ছোট প্যাটার্ন ছিল, সেটা সিমলেস আছে, বাট এটা সিমলেস নাই। এটা আমাদের সিমলেস করতে গেলে কি করতে হবে? পুনরায় আমরা আগে যেখানে ছিলাম এখানে যে আমাদের রিপিটের কথা ভাবতে হবে। ডাবল ক্লিক করে এই রিপিট পুনরায় ছোট বড় করে সিমলেসের উপযুক্ত করতে হবে। যেমন এই রিপিটটা এখন আশা করা যায় এটা সিমলেস হবে। আচ্ছা, এখানে ওপেন আছে অলরেডি, এই কারণে নেয় না। ক্লোজ করে দিলাম, কপি, রিয়েলিস্টিক টার্টন চেক, সেভ দিলাম, দিয়ে পুনরায় আবার ওপেন করব। এখন আমরা এটা একটু পুনরায় একই রকম এবার পাশাপাশি আমরা রিপিটটা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে দেখি যে অলমোস্ট কাছাকাছি, বাট এখনো হয়নি। তাহলে আমাদের দুশো 44,
এইটা ঠিক আছে, ঠিক আছে। এটা কত স্কেলে আমি রাখলাম? 245, স্কেল 245 এ রাখার পরে তারপরে এটা আমাদের সিমলেস হয়ে গেল। এখন আমরা এই নিচের দুইটা লেয়ার যদি উপরে রাখি, এই যে এদিকে অলমোস্ট ঠিক আছে, বাট এখনো ঠিক হয়নি। অবশ্যই এর পিছনে একটা কারণ আছে। আমরা যে এরিয়া রিপিট নিছি ওই রিপিট এরিয়া ম্যাচ করে না, অর্থাৎ যেই মাপে আমরা নিছি বলতে এই যে এখানে আমাদের এই যে ঘর, এই ঘর অনুযায়ী আমাদের যে এরিয়া আছে, আমরা যদি একটু খেয়াল করি বিষয়টা, এখানে একটা রেক্টেঙ্গেল নিয়ে সাইজ দেখি কত বাই কত, এত বাই এত পিক্সেল। তো আমরা পিক্সেলের বদলে এটা আমরা পিক্সেলের না দেখে ইউনিট সিএমএ দেখি। হ্যাঁ, ইউনিট সিএমএ যাই, সিএমএ দেখলে বোঝা যাবে। ওকে, এখন আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম দেখার জন্য, মূলত কত বাই কত সিএম, 27, 23 বাই 23 সিএম, এটা 23 বাই 23 সিএম, 23 অর্থাৎ স্কোয়ার নিতে হবে, আমাদের ডকুমেন্টও নিতে হবে স্কোয়ার। তাহলে আমরা 23 বাই 23 সিএম এর বদলে আমরা 30 বাই 30 সিএম নিই, নতুন একটা ডকুমেন্ট নিই, নিউ সেন্টিমিটার 30 বাই 30। এখন আমরা এটা অ্যাপ্লাই করব প্যাটার্ন, ওই প্যাটার্নটা। ওকে, এটা দিয়ে আমরা দেখি, সেভ দিলাম, সেভে কপি, ডেস্কটপে সেভ দিলাম, পুনরায় ওপেন করে আমরা দেখছি। কিবোর্ড থেকে সি প্রেস করে আমি এরিয়া বড় করে এই ইমেজটা আমি এখন রিপিট পাশে নিয়ে দিচ্ছি। একশো 80 পেজ দেখি কি হয়।
এটা অলমোস্ট ক্লোজার, বাট পারফেক্ট হয়নি। তো এইভাবে এটা ম্যানুয়াল ওয়েতে করা টাফ, ম্যানুয়াল ওয়েতে মিলানো টাফ। তো আমাদের এই যে এটা করতে হবে হচ্ছে ম্যানুয়াল ওয়েতে না করে আমরা সরাসরি যেভাবে এর আগে যেভাবে করছিলাম আমরা ওইভাবে এটা সিমলেস করব। কীভাবে সিমলেস করবো? যে আমরা সিঙ্গেল রিপিট নিয়েছিলাম, এই সিঙ্গেল রিপিট যেভাবে প্রথম যেভাবে আমরা ধরে কাজ করেছি একইভাবে আবার আমরা ধরে কাজ করি। তা আমাদের এখানে হচ্ছে রিপিটের একটা রিপিট তারপরে আমরা একটু বড় করি আর একটু বড় করে। এবার আমাদের এই যে একটা রিপিট, এই যে একটা রিপিট, আমরা আবার আছে এই যে আমাদের রিপিট। তা আমরা নেব এটার সাথে এটা মার্জ করে দিই, মার্জ করে দিয়ে এখানে রুলার নিলে সবচেয়ে ভালো হয়। কন্ট্রোল আর দিয়ে কিবোর্ড থেকে রুলার নিলাম, এই এখানে রুলার দিলাম। এরপরে এখানে আছে আমাদের কি, এখানে আছে আমাদের ব্ল্যাক পার্ট শেষ হচ্ছে, খেয়াল রাখতে হবে। বাম পাশে আমাদের এখানে ব্ল্যাক পার্ট, এই পাশে ব্ল্যাক পার্টে যে আমাদের আবার শুরু করতে হবে। আবার এই পাশে আছে একটু হোয়াইট ব্লু, তাহলে এখানে আমাদের হোয়াইট ব্লু থেকে শেষ করতে হবে। তাহলে আমরা এই পার্ট, এই যে আমরা এখানে আছে এই যে ব্ল্যাক পার্ট এখানে শেষ, আবার এখানে আমাদের ব্ল্যাক পার্ট শেষ, এখানে আমাদের ব্ল্যাক পার্টে আবার শুরু করতে হবে। তাহলে এখানে নিলে আমাদের হবে না, আমাদের নিতে হবে এখান থেকে, যাতে করে এই রিপিটটা ওই পাশে গেলে আবার এই রিপিটটা ওই পাশে, এই পাশে কালোটা থাকবে, এই পাশে গেলে সাদাটা থাকবে। তো আমরা বটমে দিলাম এটা, এই এখন এখানে আমাদের ফুল রিপিট রেডি। উপরের দিকে খেয়াল করতে হবে, এখানে নীল আছে, তার মানে এখানে আমাদের নিতে হবে এই যে এখানে ব্লু, এখানে হোয়াইট, এখানে ব্লু, এখানে হোয়াইট। এই মাঝখানের এই রিপিটটা এখন রেডি, এই যে মাঝখানের যে রিপিটটা এটা এখন রেডি। এখন আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুল দিয়ে যদি এরকম করে নিই, এই রিপিটটা আমাদের পারফেক্টলি রেডি। কিবোর্ড থেকে সি প্রেস করলাম, এই রিপিটটা এখন আমরা এখন যদি দেখি, সি প্রেস করে এরিয়া বড় করে দেখি, আনলক করলাম, এটা কিন্তু এখন পারফেক্ট রিপিট, যেদিকেই বসাই না কেন এটা এখন পারফেক্ট রিপিট, কোনো সন্দেহ নেই। এই রিপিটটা এখন পারফেক্ট, সব দিকেই সমানভাবে সিমলেস, একদম 100%। ঠিক আছে, যেদিকেই নেই না কেন এই রিপিটটা এখন 100% সিমলেস এবং সব দিকেই সমানভাবে রিপিট হবে। রিপিটের জন্য এটা রেডি। আমরা ব্যাকে যাই, এই যে রিপিটটা এটা কত বাই কত আছে, আমরা যদি প্রপার্টিসে যাই, এটা 21 cm বা 21 cm, যথেষ্ট বড় আছে রিপিটটা, এটা সেল করার মতো। তো আমরা এটা সেভ করে রাখি এবং রেজুলেশন আর একটু বড় করে দিই। এখান থেকে ইমেজ সাইজ 300, আর রেজুলেশন যথেষ্ট বড় আছে, তারপর আমি 400 করে দিলে রেজুলেশন আরও বৃদ্ধি পাবে। এই যে ওকে করে দিলাম। এবার আমি এটা সেভ দেব এই নামে, আগে যেই নামে ছিল ওই নামে আমি সেভ দিলাম। ওকে, সেভ। ওপেন করলাম, এটা আমাদের
100% সিমলেস রিপিট। আমরা এবার এখান থেকে এই যে ফাইল ইনফোতে যেয়ে ওই যে আমাদের যেই মেটা ট্যাগ টাইটেল কিওয়ার্ডগুলো লিখতে হয়, আমরা এখান থেকে ফাইল ইনফোতে যেয়ে ইনফরমেশনগুলো ফিল আপ করে আমরা অনলাইনে এটা যে কোনো সাইটে এখন সেল করতে পারি। এটা এখন রেডি টু সেল। যে কোনো ওয়েবসাইটে এরকম যে অন্যান্য ব্যক্তিরা যেরকম সেল করে, এই যে ভেকটিজি, হ্যাঁ, ফ্রিপিক, ভেকটিজি, অ্যাডোবি স্টক, এসব সাইটে যেরকম অলরেডি সেল কিন্তু চলতেছে। যে এসব সাইটে প্রচুর সেল চলতেছে, এরা প্রচুর সেল করে। এই যে এগুলো কিন্তু সিমলেস না, সিমলেস হলে সবচেয়ে বেশি সেল হয়। আর এগুলো কিন্তু এমনি ভেক্টর আইটেম অত বেশি সেল হয় না, রিয়েলিস্টিক আইটেম বেশি সেল হয়। তা আমরা যদি এরকম রিয়েলিস্টিক এরকম ইমেজ তৈরি করে রিয়েলিস্টিক আমরা করে নিতে পারি, আমরা রিয়েলিস্টিক যদি এরকম ইমেজ অ্যাসেট বা ফেব্রিক অ্যাসেট এরকম তৈরি করতে পারি, এই ইমেজগুলা মার্কেট প্লেসে সবথেকে বেশি সেল হয়। তা আমরা এরকম বিভিন্ন ফেব্রিক সাপ্লায়ার, যারা অনেক ফেব্রিক কোম্পানি আছে, তাদের সাইট থেকে আমরা এরকম রিপিট কালেক্ট করে আমরা আমাদের যে গ্রাফিক্স অ্যাসেট, এই সিমলেস গ্রাফিক্স অ্যাসেট এরকম তৈরি করে আমরা এগুলো কিন্তু অনলাইনে সেল করতে পারি ইজিলি। আমি যেভাবে দেখালাম যে আমি একটা সবুজ ফেব্রিক নিলাম, এটা নীল করে ফেললাম, নীল করে আমি সিমলেস করলাম, সিমলেস করার পরে আমি এটা চাইলে এখন অ্যাডোবি স্টকে সেল করতে পারি। এটা এখন আমার অ্যাসেট এবং সিমলেস, 100% সিমলেস। এটা এখন রেডি টু সেল, যে কোনো মার্কেট প্লেসে সেল করা যাবে। অ্যাডোবি স্টক এবং এই যে ড্রিমস টাইম, ক্রিয়েটিভ ফেব্রিকা, এসব সাইটে এই ধরনের আইটেম সেল করে, এই ধরনের গ্রাফিক অ্যাসেট সেল করে যথেষ্ট আয় করা যায়। তো আমি আজকে এ পর্যন্তই দেখালাম একটা কাজ, এটা একটা গুরুত্বপূর্ণ, আশা করি সকলে বুঝতে পারছে। তো এইটা হোমওয়ার্ক থাকবে এক একজনের 3-4টা করে। আগামী কালকে আমি দেখতে চাবো যে কে কি শিখলো এবং পারে কিনা। এটা ভিডিও দেখে বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে আমাকে দেখাতে হবে। প্রতি ব্যক্তি যেন 2-3টা করে করে, প্রতিটা ব্যক্তির থেকে আমি 2-3টা ইমেজ দেখার আশা করছি, দেখি। তো আজকে এ পর্যন্তই। আমি ভিডিও ইউটিউবে আপলোড করে সেন্ড করে দিচ্ছি।